পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক পণ্যের গুদাম ও কারখানা উচ্ছেদে শনিবারও অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয়ে টাস্কফোর্স দল। এ সময় রাসায়নিকের মজুদ না পেলেও আবাসিক এলাকায় অবৈধভাবে কারখানা স্থাপন করায় 9টি বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্সের সদস্যদের বাকবিতণ্ডা হলেও মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বুদ্ধদেব কুণ্ডুর প্রতিবেদন। রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। বৃহস্পতিবার শুরু হওয়া এই অভিযান চলে শনিবারও। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা শিরিনের নেতৃত্বে পুরান ঢাকার শহীদনগরে পানির জার, প্লাস্টিক ও পোশাক তৈরির সরঞ্জামের কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় আবাসিক এলাকায় অনুমতি ছাড়া কারখানা পরিচালনার কারণে 9টি বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেন টাস্কফোর্সের সদস্যরা। এসব কারখানার মালিকদের অভিযোগ, বহু বছর ধরেই তারা এগুলো পরিচালনা করে আসছেন। সরিয়ে নেয়ার ব্যাপারে আগাম কোনো নির্দেশনা পাননি। এখানে শুধু আমরা কালার করে দিই, আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, না রাসায়নিক কোনোই নাই। এখানে শুধু পানিতে কালার হবে। আমাদেরকে আগে নির্ধারণ করে দেবো এটা আবাসিক, ঠিক আছে, আমরা এখানে বসবাস করবো আবাসিকভাবেই। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত এসব কারখানা নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই ধরনের কারখানা থাকতে পারে না, আমরা তার প্রেক্ষিতে সাময়িকভাবে এই ব্যবস্থাগুলো নিয়েছি। এদিকে বকশীবাজার এলাকায় সকালে উচ্ছেদ অভিযানের সময় টাস্কফোর্সের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। এ সময় অভিযান স্থগিত করা হয়। পরে দুপুরে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন সেখানে যান। ব্যবসায়ীরা মেয়রের সাথে কথা বলে শান্ত হন। পরে মেয়র জানান, ব্যবসায়ীদের সাথে নিয়েই অভিযান পরিচালনা করবেন তিনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি, তাদের বিষয়টাকে বুঝিয়েছি, তারা বিষয়টাকে অনুধাবন করেছে। এখন তারা আমাদেরকে সহযোগিতা করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা বিধানকল্পে আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। ডিএসসিসির কর্মকর্তারা ছাড়াও অভিযানে অংশ নেন তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিস্ফোরক অধিদপ্তর ও চকবাজার থানার পুলিশ সদস্যরা। অন্যদিকে চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 71 জনে। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।